স্বাগতম। আছি কক্সবাজারে। প্রচুর পরিমাণ মেঘ, মেঘে ঢাকা এ শহর। কোনো বাতাস, কোনো সাড়া শব্দ নেই। উত্তাল সমুদ্র সৈকত। এরই মধ্যে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রিয় দর্শক, সমুদ্র সৈকত উত্তালের মধ্যেও ঢেউয়ের গর্জন শুনতে, ঢেউয়ের গর্জন দেখতে ভালুকাময় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছেন শত শত পর্যটক এবং স্থানীয়রা। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে। সমুদ্রের উত্তাল ঢেউয়ে যারা সাগরে মাছ ধরতে গেছেন বোট নিয়ে, ট্রলার নিয়ে, নৌকা নিয়ে, তাদেরকেও যেন সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আপনারা জানেন ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে যখন বলা হয়েছে তখনই বৃষ্টি প্রচুর। বলা হচ্ছে ধমকা হাওয়া এবং বজ্রপাত, শিলাবৃষ্টিও হতে পারে। কিন্তু এসবের মধ্যেই আমরা কতটা আতঙ্কিত। আমরা যারা উপকূলে বসবাস করি বা নিম্নাঞ্চলে বসবাস করি, আমাদের জন্য কি দায়িত্ব রয়েছে বা আমাদের জন্য কি করণীয়? যারা উপকূলে রয়েছেন, যারা নিম্নাঞ্চলে বসবাস করছেন, তাদের জন্য যে করণীয় বা যে বিশেষ বিশেষ মুহূর্তগুলো দরকার, প্রয়োজন, তার মধ্যে রয়েছে যারা উপকূলে পাহাড় ধসের আশঙ্কায় রয়েছেন তারা যেন নিরাপদে থাকেন সমতল এলাকায়, এবং তারা যেন কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যান। আর যারা নিম্নাঞ্চলে বসবাস করেন বা নিচু এলাকায় যারা পানিতে ভেসে যাওয়ার অবস্থায় রয়েছেন, তারা যেন তাদের পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল যা আছে তা নিয়ে কিন্তু পাশাপাশি কোনো এলাকায় যদি আত্মীয় স্বজন থাকে, পাশাপাশি কোনো উঁচু এলাকায় কোনো বাড়িঘর থাকলে সেখানে সরে যাওয়া। এসব যদি আপনি মেনে নেন, তখন আপনি নিরাপদে থাকবেন, আপনি যে কোনো দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারেন। পাহাড়ের ঢালুতে অনেকেই অবস্থান করছেন, বসবাস করে যাচ্ছেন, তারা যেন দ্রুত সময়ের মধ্যে পাহাড় থেকে নেমে তাদের নিরাপদ গন্তব্যে চলে যায়। ভারী বৃষ্টিপাত হলে পাহাড় ধসের আশঙ্কা অনেকাংশেই বেশি। তখন মৃত্যুর মতো ঘটনাও অনেক ঘটে। আর এই মৃত্যুর মতো ঘটনা থেকে বাঁচতে অবশ্যই নিরাপদে সরে আসা উচিত। আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে কক্সবাজার, চট্টগ্রাম, বিভিন্ন ৪ সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে। আর এই আবহাওয়ার যে পূর্বাভাসে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো আমরা যেন পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি, তখনই আমরা হয়তো নিরাপদ থাকতে পারবো। আমরা যেন কোনো দুর্ঘটনার মুহূর্ত থেকে যে কোনো দুর্ঘটনার মুহূর্ত থেকে আমরা বেঁচে যেতে পারবো তখনই, যখন না আমরা নিরাপদ থাকবো, সচেতন থাকবো, সাবধানে থাকবো। অতএব আমাদের সাবধানতায় আমরা বেঁচে যেতে পারি। নয়তো পাহাড় ধসের আশঙ্কা যেখানে রয়েছে, যেখানে পাহাড় ধস প্রতিনিয়ত হয়, যেখানে পাহাড়ের ঢালুতে বা নিচু এলাকায় বসবাস করছি, সেখানে যারা অবস্থান করছি তারাও অনিরাপদ। মুহূর্তেই ভেঙে যেতে পারে একটি পুরো স্বপ্ন, একটি পরিবার, একটি গোটা জীবনের পুরো স্বপ্ন তছনছ হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। ভেসে যেতে পারে হাঁস, মুরগি, গরু, ছাগল, বিভিন্ন লালন পালন করা পশু পাখি। এমনও হতে পারে আপনিও নাই হয়ে যেতে পারেন এই ধরনের দুর্ঘটনায় পড়লে। সো আপনারা নিরাপদে থাকবেন, নিরাপদে থাকেন, নিরাপদে রাখেন, সবাই নিরাপদে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আর আবহাওয়া অধিদপ্তরের যে নির্দেশনাগুলো দিয়ে থাকেন সেগুলো যেন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।